আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্নার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কচুরমুখীটা কিন্তু দিব। আমরা কিন্তু সরিষার তেল ইউজ করছি রান্নার জন্য, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এই যে এবার একটি শিলপাটায় রসুন, সরিষা এবং পেঁয়াজ বেটে নেব। এবার সেই গরম তেলের ভিতরে আগে থেকে ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। কচুরমুখীগুলো দিয়ে দেওয়ার পরে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, আধা চা চামচের মতন লবণ দিয়ে নেব। নিয়ে ভালোভাবে কচুরমুখীটাকে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে সে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এতে আছে সেই রসুন, সরিষা আর পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ এভাবে নেড়ে নিব। খানিকক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টে ভালোভাবে নেড়ে নিব। এবার তাতে কাঁচামরিচ বাটাটা এভাবে দিয়ে দেব। কাঁচামরিচ বাটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এই যে কাঁচামরিচ বাটা দেওয়ার পরে ভালোভাবে এভাবে নেড়ে দিব। কিছুক্ষণ মশলাটা এভাবে প্রায় 1-2 মিনিটের মতন এভাবে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন মশলাটা হালকা একটু কষানো টাইপের হয়ে যাবে তখন এর ভিতরে গরম পানি দিয়ে দিতে হবে। সবসময় কচু রান্নার সময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, এতে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই যে গরম পানিটা এভাবে দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে যাওয়ার পরে যখন একটু বলক আসা শুরু করবে তখন এটা আমরা ঢেকে দেব। এই যে ঢেকে দেওয়া হচ্ছে। এই যে এভাবে সেদ্ধ যখন কচুরমুখীটা ভালোভাবে এভাবে সেদ্ধ হয়ে যাবে তখন তাতে একটু সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। আধা চা চামচের মতো আমি এখানে হলুদ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখানে হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে আবার এটাকে আমরা ভালোভাবে ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে, এটা কিন্তু আমি সাতলানো বলে আমাদের এখানে, সাতলানো পানি দিছিলাম বা কষানো পানি যেটাকে বলেন। পানিটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দিব। এই যে পানিটাকে বারবার কচুরমুখীটাকে এভাবে নেড়ে নিচ্ছি যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এই যে শুকিয়ে যাওয়ার পরে আবার গরম পানি দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোলের পানি, যতটুকু ঝোল আপনার প্রয়োজন ততটুকুই পানি অ্যাড করবেন এতে। এই যে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়ে দিছি। এটাও আমি গরম পানি ইউজ করেছি। পানিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। এই যে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যখন হালকা হালকা বলক আসা শুরু করবে, দেখতে পাচ্ছেন যে হালকা হালকা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছ অ্যাড করে দিব। এর সাথে মাছটাকে এভাবে অ্যাড করে দেওয়ার পরে খুন্তি দিয়ে এটাকে একটু পানির ভিতরে ডুবিয়ে দেব বা ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। এবার সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা জিরা গুঁড়ো, ভাজাটা না, কাঁচা জিরা রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এই যে জিরে গুঁড়ো দেওয়ার পরে এভাবে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে রেডি হয়ে গেল